হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি 3th টেবিল পড়ব। 3th টেবিল তো আমরা জানি, দেখো আমি লিখেও রেখেছি। 3 1 যা 3, 3 2 যা 6, ডট 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 3 10 যা 30। এখন 3 4 5 এর স্টুডেন্টরা বলবে আবার এতে আলাদা বক্তব্য দেওয়ার কি আছে? কিছুই নেই, তুমি মুখস্থ করে রেখেছো, খুব সুন্দর, এটা কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। কিন্তু আমার বক্তব্য, তুমি একটু অঙ্ক করো, আরও কি টেকনিক আছে সেটা একটু জানার চেষ্টা করো। এটা ইন্টারেস্টিং, এটা মজার অঙ্ক, এগুলো মজা করে করে করতে হয়, তাহলে হয় কি তোমার ব্রেনটা আরও ক্লিয়ার হয়। আমি একটু মজা দিয়ে এই 3th টেবিলটা তোমাদের দেখাবো। দেখো প্রথমে কি করব, প্রথমে আমি 3টে কলম করব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ঠিক আছে, এইবার ফার্স্ট কলম বরাবর আমি 3টে রো যদি ধরি, দেখো তাহলে 1 2 3 লিখলাম, 1 2 3। সেকেন্ডে লিখব 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে কী হবে বলো তো? এইটাই 7 8 9। আর কি লিখব? 9-এর পর 0টা একটু এর নিচে রাখছি। ঠিক আছে, এইটাকে বুঝে নাও, খুব ইন্টারেস্টিং। কিন্তু আমি তারপর রেড পেন নিচ্ছি। দেখো আমি 3th টেবিল করতে যে আগে লিখে রেখেছি, তোমরা দেখে নাও 3th টেবিলটা। ঠিক আছে, তোমাদের সবার মুখস্থ আছে আমি জানি, আলাদা থ্যাঙ্কস দিচ্ছি তার জন্যে, মুখস্থ রাখবেও। কিন্তু স্যার আলাদা কোনো টেকনিক কি নেই যেটা আমরা মজা করে শিখতে পারি বা প্র্যাকটিস করতে পারি? তার জন্য আমি কি করেছি, 3টে কলম এঁকেছি, লিখেছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তারপরে ফার্স্ট কলম বরাবর নিচের থেকে 1 2 3 4 5 6 7 8 9 0। ঠিক আছে, তারপর কি করব? তারপর যেটা করব সেটা হচ্ছে, আমি দেখো এই ফার্স্ট কলম বরাবর 0 1 2 লিখব, সেকেন্ডেও 0 1 2 লিখব, থার্ডেও 0 1 2 লিখব, 3 0 1 2 3। বোঝা গেছে? নিশ্চয়ই কোনো সমস্যা হয়নি আশা করছি। আমি দেখো 0 1 2, সেকেন্ড কলমেও লিখব 0 1 2, থার্ড কলমে লিখব 0 1 2 3। কমপ্লিট হলো। কিন্তু দেখো আমি তোমাকে ম্যাচ করিয়ে দেখিয়ে দিচ্ছি। 3 1 যা 3, 3 2 যা 6, 3 3 যা 9, 3 4 যা 12, 3 5 যা 15, 3 6 যা 18, 3 7 যা 21, 3 8 যা 24, 3 9 যা 27, 3 10 যা 30। খুব মজা হলো না? খুব মজা করে আমরা আলাদা একটা স্ট্রাকচার তৈরি করে 3th টাইমস টেবিলটা আমরা দেখাতে পারলাম। চলো সবাই মিলে মজা করে এরকম টেবিলগুলো তৈরি করো। মনে রাখার আরও একটা পদ্ধতি। চলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।